আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান যে শিক্ষক পদত্যাগ দাবিতে ছাত্রদের গণমিছিল এবং শিক্ষকদেরকে জোর প্রয়োগ করে পদত্যাগ করতে বাধ্য করছে শিক্ষার্থীরা। এই বিষয়টা নিয়ে আমরা কিছু আলোচনা এবং কিছু জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ভাই, আপনি তো জানেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্রদের যে দাবি দেওয়া এবং রাষ্ট্রের প্রত্যেকটা খাতে যে দাবি দেওয়া। ওকে ভাই, সেটা নিয়ে আমরা বর্তমান যে ছাত্র আন্দোলনের পরিস্থিতি এবং শিক্ষকদের যে পদত্যাগ করা হচ্ছে এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করবো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সারা দেশের শিক্ষকদের জোর প্রয়োগ করে পদত্যাগ করানোর যুক্তি কমে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আসলে এই চ্যানেলটা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য আমরা এই চ্যানেলটা করছি। বিভিন্ন ধরনের গেস্ট থাকবে আজকে আমার ধন্যবাদ তোমাকে। আসলে আমি গত কিছুদিন যাবত দেখতেছি, প্রায় 10-15 যাবত দেখতেছি যে সারা দেশে শিক্ষার্থীরা জোরপূর্বক শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তো এখন এটা যৌক্তিকতাটা কি আসলে সেটা নিয়ে তো তোমার প্রশ্ন। আমি পুরোপুরি অবগত না, তারপরেও আমার কাছে যৌক্তিক মনে হয় কিছু কিছু কারণে। আমার প্রথম তোমাকে আমি কন্ট্যাক্ট করতে গেছিল, সব একটা স্কুলে কতজন শিক্ষক থাকে মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুল, তবে এভারেজ প্রত্যেকটা স্কুলে 17-18 জনের তো সকল শিক্ষকদেরকে কি পদত্যাগ করানো হচ্ছে না, তাদের রাজনীতির সাথে জড়িত ছিল। এখানে হচ্ছে একটা স্কুলের একটা শিক্ষকের চেয়ে একটা স্কুলের মেলে শিক্ষাদাত্রীর মেলে আমরা আর একটা শিক্ষকের চেয়ে একটা স্কুলের মেলে। কিন্তু যখন সেই শিক্ষকই একটা নির্দিষ্ট কোনো শিক্ষক তার স্কুলের ছাত্রছাত্রীদের কথা স্বার্থ না দেখে এবং স্কুলের পড়ালেখার স্বার্থটা না দেখে কোনো একটা ব্যক্তি বিশেষ বা একটা প্রতিষ্ঠান বা একটা রাজনৈতিক দলের স্বার্থটা পাবে, তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ জন্ম নাকি। তো যেমন যে কোনো সেক্টরে যখন তুমি একটা প্রতিষ্ঠানে জব করবে, তখন যখন ওই একটা ব্যক্তি তোমার স্বার্থ এবং তোমার প্রতিষ্ঠানের স্বার্থ দেখে বাইরে কারোর স্বার্থ দেখবে, তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি একটা ক্ষোভ সৃষ্টি হবে। ঠিক ততটুকু আমি মনে করছি যে প্রত্যেকটা স্কুলে, যে সমস্ত স্কুলে এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদেরকে পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষকই কোনো না কোনো ভাবে নিজেদের স্বার্থ এবং নিজেদের চাকরিকে শক্তিশালী করার জন্য যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অর্গানাইজেশনের সাথে জড়িত ছিল, অথবা কাউকে ব্যক্তি বিশেষকে সুবিধা দিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখা এবং স্কুলের যে উন্নয়ন বা স্কুলের যে পড়ালেখা যে উন্নয়ন করা দরকার ছিল সেটা থেকে তারা বিরত থেকে নিজেদের স্বার্থ নিজেদের অনেক সমস্যা। এই জন্যই মূলত কিছু 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 অধিকাংশ ছাত্রছাত্রী ওই সমস্ত কিছু নির্দিষ্ট শিক্ষকের উপর খুবই ক্ষোভী ছিল। এবং যে গত মাসে আমাদের যে বৈষম্যের ছাত্র মাধ্যমে সরকারের পতন হয়েছে, সেখানে কোন মানে কিছু কিছু শিক্ষক একদম ওপেন ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে এবং একটি রাজনৈতিক এটি আওয়ামী লীগের সাপোর্টে ছিল। আমি সবাই কথা বলবো না, যে সমস্ত শিক্ষকদের পদত্যাগ করানো সবাই কিন্তু না, কিন্তু অনেক অধিকাংশ শিক্ষক তাদের দলের কথা বলছিল, এই জন্য তাদেরকে যোগ করে পদত্যাগ করানোটা একদম যুক্তি আমি মনে করি। এবং যারা শুধুমাত্র দলের না ব্যক্তির স্বার্থে এই প্রতিষ্ঠানে ছিল এত বছর যাবৎ, যেমন শেখ হাসিনা 17 বছর তোমার জোরপূর্বক ক্ষমতা ছিল, কিছু কিছু শিক্ষকের জোরপূর্বক একটা পদ দখল করে এই প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছে। তাদেরকে আমি মনে করি তাদেরকে ওই সমস্ত স্বৈরাচারী শিক্ষকদেরকে পদত্যাগ করাটা 100% ধন্যবাদ ভাই। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার কি মনে হয় কোন ধরনের শিক্ষককে পদত্যাগ করানোর বাধ্য করা হচ্ছে? আসলে অলরেডি এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি তোমাদের প্রথম প্রশ্ন দিয়ে দিয়েছি। মনে হয় আমার কেমনটা মনে হয়, আমি বারবারই বলেছি যে সমস্ত শিক্ষক তাদের নিজস্ব স্বার্থের দ্বারা একটি পদ দখল করেছিল বিগত কয়েক বছর, কতগুলো বছর, এবং একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করে আসছিল, তাদেরকে মূলত বাধ্য করা হচ্ছে বলে আমার। একটা ভালো শিক্ষককে আমরা স্টুডেন্ট ছিলাম, এখনো আছি, তুমিও আছো, আমরা ভালো শিক্ষককে সবসময় সম্মান করে আসতেছি, ভবিষ্যতেও করবো। কিন্তু যখন একটা শিক্ষক তার নিজস্ব সম্মান ধরে রাখতে না পারে, নিজস্ব শিক্ষার ওই শিক্ষকতার মূল্যায়ন না করে একটি রাজনৈতিক দলের কাজে, তখন তাদেরকে আমি নিজে হলে আচ্ছা, অনেক শিক্ষার্থীরা বা মেধাবী যে তরুণরা তারা দাবি করছে যে যারা ভবিষ্যতে প্রধান শিক্ষক বা অন্যান্য যারা বড় পর্যায়ের শিক্ষক আছে ওদেরকে চাপ প্রয়োগ করলে, তারা পদত্যাগ করলে, তারা পরবর্তীতে ওদের পর্যায়ে বা ওদের আসন বুঝতে পারবে। কিছু কিছু শিক্ষকের ইন্ধনে কিছু ছাত্রদের এটা কাজ করছে, ছাত্রছাত্রীদেরকে মানে আন্দোলনের জন্য তাদেরকে আরো ইন্ধন দিতেছে।
সুনাম কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে, কিছু কিছু প্রতিষ্ঠান, কিন্তু এখনকার বর্তমান যে ছাত্রছাত্রী এটা এতটা আনস্মার্ট। ঠিক আছে, ওদের নিজস্ব বুদ্ধি আছে, কাকে করাটা করাইতে হবে, কাকে শিক্ষক হিসেবে রাখতে হবে, আমার মনে হয় তাদের সেই জ্ঞানটুকু আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রী কি আরো সহনশীল হওয়া উচিত বলে আপনি মনে করেন? ছাত্রছাত্রীরা কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা খুবই ক্ষোভের মাধ্যমে এবং ছোট ছোট পোলাপানের ছাত্র শিক্ষককে খুবই সহিংস ভাবে তাদেরকে পদত্যাগ বাধ্য করাচ্ছে। তো আমি এটাকে পুরোপুরি সাপোর্ট করি না, কারণ যেহেতু শিক্ষক সে একদিন আমাদের সম্মানের পাত্র ছিল, তো তাকে একটা একটা প্রাতিষ্ঠানিক ভাবে পদত্যাগ করানো আমার সিদ্ধিটা মনে হয়। কিন্তু আমি ছাত্রছাত্রীদের ফিলিংসটাও আসলে বুঝতে পারতেছি। সেখানে হয়তো ওই শিক্ষক হয়তো বারবার অনুরোধ করার পরও হয়তো উনি ওই ওনার পদটা ছেড়ে দেয়নি বলেই হয়তো এমন কিছু বলতে পারে, আমি শিওর না। তারপরে আমি মনে করছি এই ধরনের বিষয়টা কাম্য না, একটা গুরুজনকে এতটা অসম্মান করা উচিত। আর গুরুজনেরও উচিত তার নিজস্ব যখন একটা স্টুডেন্টরা তাকে চাচ্ছে না ওই পদে বা ওই শিক্ষক হিসেবে, তার নিজ থেকে পদ করে নেয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্ন যাই। বর্তমান প্রজন্মের শিক্ষকদের উপর ছাত্রছাত্রীদের সম্মান প্রবণতা কমে গেছে, আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমরাও কিন্তু আসলে শিক্ষকদেরকে সম্মান দিয়ে আসছি, আমাদের সময় শিক্ষকরা কিন্তু আমাদেরকে প্রচুর মান, ঠিক আছে। তারপরে যখন একটা শিক্ষক যখন রাস্তা দিয়ে যেত, আমরা তাকে সালাম দেওয়া, মানে এই রাস্তাটা পারাবো, সালাম দিতাম, সাইকেল দিয়ে গেলে সাইকেল থেকে নেমে দিতাম, কারণ আমরা জানতাম তাদের প্রতি আমাদের ওই রেসপেক্টটা ছিল, ওই বিশ্বাসটা ছিল, ওনারা আমাদের শিক্ষক, আমাদেরকে আমাদের পিতা মাতা যেমন শাসন করে ওনারা আমাদের শাসন করে। কিন্তু বর্তমানে একটা শিক্ষক, প্রত্যেকটা সবাই না, কিছু কিছু শিক্ষক আছে প্রতিহিংসামূলক শিক্ষকতা করে। ফর এক্সাম্পল, যেমন আমি যদি আপনার কাছে প্রাইভেট না করি আপনি আমাকে পিটাবেন, আপনি আরেকজনের কাছে করতে চাই আপনি আমাকে পিটাবেন। এ তো প্রতিহিংসা, একটা শিক্ষকতা সব জায়গায় এখন প্রতিহিংসা আছে, শিক্ষকদের মধ্যে সেটা আছে। এই সমস্ত কারণে, এবং শিক্ষকরা আমি আগে বলছি যে রাজনীতি করে, প্রতিষ্ঠানে রাজনীতি করে বা ব্যক্তি বিশেষকে সুবিধা দেয়, এই জন্য এবং আরো নানা ধরনের অনৈতিক কাজেও আমরা জানি, ভিডিওতে আমরা দেখি বা ইউটিউব ভাইরাল বিষয় হয়ে যায়, শিক্ষকরা স্টুডেন্টদের সাথে রিলেশনে চলে যায় বা বিভিন্ন অনৈতিক সফল নয়। তো যে সমস্ত কিছু কিছু শিক্ষকের কারণে আসলে সারা শিক্ষক জাতির বর্তমানে এই অবস্থা। তো এটাই আসলে শিক্ষকরা তাদের সম্মানটা আসলে ধরে রাখতে পারে না, আমার কাছে এটা কি মনে হয়। আচ্ছা, ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থীরা দাবি করছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক যখন পদযাত্রা করেছিল ছাত্রদেরকে হত্যা করার কারণে, তখন আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা শিক্ষকদের যখন আন্দোলন করার জন্য অনুরোধ করেছিল তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য, তখন শিক্ষকেরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন রাস্তায় গিয়ে আন্দোলন করা শুরু করলো ছাত্রদের পক্ষ হয়ে, অভিভাবক হয়ে, তখন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু মাঠে নামে না। এই কারণে ছাত্ররা শিক্ষকদের উপর ক্ষিপ্ত। এখন এই ব্যাপারে আপনি কি মনে করেন? শুনো, আমি শিক্ষক ছাত্ররা সবসময় শিক্ষকের ভরসায় কিন্তু প্রতিষ্ঠানে যায়, বিশেষ করে যে সমস্ত শিক্ষক প্রতিষ্ঠানগুলো আবাসিক, ওখানে ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষকদের ভরসায় কিন্তু থাকে, ঠিক আছে। তো এমন একটা সংকটের সময় প্রত্যেকটা ছাত্রছাত্রী চেয়েছিল যে শিক্ষকরা তাদের পাশে থাকে, কিন্তু আমরা অতটাই একটা হতভাগা জাতি যেখানে শিক্ষকরা এখন আর শিক্ষক না, সকলে থাকে তারা একটা দলের হয়ে শিক্ষক থাকে। এই জন্য কিছু ওই যে আমি বারবার আমার একই কথাই ঘুরে আসছি যে একটি দলের সাপোর্ট, তাদের সাথে থাকার জন্য তারা মূলত ওই দলকে, যেটা বলে আমরা বলি বাংলাতে যেটাকে বলা হয় যে তেল দেওয়ার জন্য তারা মূলত শিক্ষকতা করে এবং তেল দিয়ে দিয়ে নিজেদেরকে আরো উপরে লেভেলে নিয়ে যায়। এই জন্য তারা জানতো না যে সরকার এগুলো কত নিয়ে যাবে। যদি জানতো তোমাকে গ্যারান্টি, যদি তারা আগে থেকে জানতো তারা ছাত্রদের এই কথা নিত, তাহলে তারা সুবিধা পাবে। যে সুবিধা পাবে সে চিন্তা করে যে আমার নৈতিক দায়িত্ব, সে চিন্তা করে যে কোন দলে গেলে কার কথা বললে আমি সুবিধা পাবো, সে সেই দলের কথা। তো সেখানে ছাত্রছাত্রীরা অবশ্যই ঠিক ছাত্রছাত্রীরা সবাই তাদের প্রতি ঠিক হবে, স্বাভাবিক বিষয়, এখানে অস্বাভাবিক কিছু। ধন্যবাদ। যে শিক্ষকেরা এই ছাত্র আন্দোলনে ছাত্রদের অভিভাবক হয়ে রাস্তায় নেমেছে, ছাত্রদের পক্ষে কথা বলেছে, তাতে কি আপনি কি বলতে চান? অবশ্যই তারা একটা শিক্ষক যে তারা যে একটা অভিভাবক, তারা সেটা প্রমাণ দিয়েছিল এবং তাদের মধ্যে সেরকম মনুষ্যত্ব ছিল বলেই কিন্তু তারা মাঠে ছিল। তারা এটা ভাবে নাই যে আমার এর পরিণতি কি হবে, চিন্তা করছিল যে এটা আমার করা উচিত, এটা আমার নৈতিক দায়িত্ব, এবং সেটা তারা সেটাই করছে। আমি তাদেরকে ধন্যবাদ। পরের প্রশ্নে যাই।
শিক্ষকদের সম্মান পুনরায় ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আপনি কি মনে করেন? দেখো, সম্মান কখনো আইন কিংবা ব্যবস্থা দিয়ে ফিরিয়ে আনা হয় না। সম্মান আসে মানুষের মন থেকে। তো একটা শিক্ষক কিভাবে তার নিজেকে সম্মান করাবে সেটা একান্ত তার ব্যবহার, তার কার্যাবলী, তার উপরে ডিপেন্ড করে। আমরা যদি সরকারিভাবে আইন প্রণয়ন করে দিই, যেমন দেখো আমাদের যে তোমার ফর এক্সাম্পল সরকারি যে সমস্ত কর্মকর্তা উপরের লেভেল আছে, ছোট যে লেভেলের কর্মকর্তাগুলো তাদেরকে সম্মান দিতে হবে। এজন্য যতই গালে গালা দেয় কিন্তু সম্মান দিতে হবে নাকি? কিন্তু একটা শিক্ষককে আমাদের সময় আমরা কি করছি, পিছনেও সম্মান দিতাম, সামনেও সম্মান দিতাম। কখনো পিছনে এটা কথা এক ধরনের কোন ধরনের গালি মন্দ করে। বর্তমানে ও শিক্ষকতার ক্ষেত্রে একই অবস্থা, যে শিক্ষক খারাপ তাকে মানে হয়তো সামনে কিছুটা সম্মান দেয়, পিছনে ঠিক মতো সুযোগ পেলে এই যে দেখো পর্দা করাচ্ছে। তো শিক্ষকের সম্মান একান্ত তার ব্যক্তিগত ব্যবহারের উপরে, এছাড়া আমি আর কিছুই দেখতেছি। এবং সেক্ষেত্রে আমি শিক্ষকদের উপরে একটা কথা বলছি, শিক্ষকের উদ্দেশ্যে যারা শিক্ষকতা করতেছেন সারা বাংলাদেশে যে কোনো সেক্টর, তাদের উচিত হবে, একমাত্র শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। আপনি আসছেন শিক্ষা দিতে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায়, আপনার সকল কার্যক্রমে আপনার স্টুডেন্টরা আপনার কাছ থেকে শিখবে। আপনি এমন কোনো কিছু করবেন না যা থেকে একটা শিক্ষার্থী আপনার উপর ক্ষিপ্ত হবে, এবং বিশেষ করে আপনার থেকে শিখবে ঠিক আছে, কিন্তু এর বাইরেও কিন্তু শিক্ষার্থীরা এখন অনেক কিছু শিখে আছে। ফেসবুক, অনলাইনে যুগ, সব শিক্ষার্থীরা এখন সবকিছু সম্পর্কে অবগত। তা আপনি যদি জোরপূর্বক আপনার নিজস্ব মনোভাব শিক্ষার্থীদের মাথায় চাপাতে দেন, অবশ্যই সেটা যদি নৈতিক হয় সেটা শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করবে। আর যদি অনৈতিক কিছু এবং জোরপূর্বক অনেক কিছু আপনি শিক্ষার্থীদের মাথায় ঢুকাচ্ছেন, শিক্ষার্থীরা সেটা নেবে না এবং সেটার প্রতিবাদ করবে একদিন না একদিন। হয়তো আপনার ক্ষমতা বলে কিছুদিন আপনি সেটা শিক্ষার্থীদেরকে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করে দাবায় রাখতে চাইবেন, কিন্তু একদিন না একদিন সে বোমার মতো করবে, যেমনটা এখন বর্তমানে হচ্ছে। দয়া করে আপনারা শিক্ষকতাকে শুধুমাত্র শিক্ষকতা হিসেবে নেন। এখানে আপনাদের নিজেদের ভবিষ্যৎ গড়ানোর জন্য, আপনারা নিজস্ব রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের কারো উপরে লেগে নিয়ে যান, সে ধরনের মনোভাব নিজেদের মাথা থেকে ফেলে দিয়ে যাতে শিক্ষার্থীরা আপনাকে সম্মান করে, সেটা সম্মান অর্জন করার জন্য শিক্ষকতা করে। ধন্যবাদ ভাই। বর্তমান সময় উপযোগী অনেকগুলা শিক্ষক পদত্যাগ বিষয়ে যে প্রশ্নগুলো আপনাদের জানার ইচ্ছা ছিল, ওই ধরনের প্রশ্ন আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের এই আজকের ভিডিওতে আপনাদের অনেক ভালো লাগলো। আর ভবিষ্যতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আশা করি খুব শীঘ্রই আপনাদের কাছে ওই ভিডিওটা নিয়ে চলে আসবো। সাথে থাকবেন। ধন্যবাদ।